ডক্টর ইউনূস সহকারে যত সমন্বয়ক আছে, উপদেষ্টা আছে, সবার প্রতি আমার মাত্রা আহ্বান। আমি প্রায় মাহফিলগুলোতে আমি বলি, এই বাংলাদেশে শয়তান পালানোর পরে, নব্য ফেরাউন পালানোর পরে তাকান, এই দেশে ডাকাতি বেড়েছে, এদেশে খুন খারাপি বেড়েছে। এক কথা বলে না কেন? এদেশে রাস্তায় ছিনতাই বেড়েছে। এমনকি এখানকার আপনাদের যিনি দায়িত্ববান মানুষ, ইনিও মাইক হাতে নিয়ে বলেছে পর্যন্ত চুরির কথাটা। এক কথা বলে না কেন? এই বাংলাদেশ থেকে যদি চুরি বিদায় করে দিতে চান, আল্লাহর কোরআনের একটা মাত্র আইন আল্লাহ দিয়েছে, ফাকদাউ আইদিয়াহুমা। চোর মহিলা হোক, পুরুষ হোক, লেডিস আর জন্ডিস দেখার বিষয় না। ও যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধরা পড়ে, কোরআন জানিয়ে চোর হাত কেটে দাও। এই বাংলাদেশে চুরি হয় দুই সিস্টেমে। এক, চুরি করে অভাবে। অভাবে চুরি করলে কি চুরি করে? সর্বোচ্চ মূলা, বেগুন, আলু, লাউ। এক কথা বলে না কেন? কিন্তু স্বভাবে দেখেন 8-10 কিলো, 20 কিলো, 50 কিলো রাস্তার বাজে ও নিজের বাবা আর মনে করে মেরে দিয়েছে। নরমাল সিমেন্ট নরমাল ভাবে বানিয়ে কাদারে রাস্তা, শেষে 6 মাস 1 বছর পরে রাস্তা রাস্তা না, ডেলিভারি রোড। এক এসি রুমের ভিতরে বসে এক কলমের খোসা দিয়ে নিজের অ্যাকাউন্টে লক্ষ টাকা পর্যন্ত চুরি করছে। বাংলাদেশে এই সব চোরদের বিচার হয় না, বিচার হয় যারা অভাবে চুরি করে মূলা চুরি করতে গিয়ে ধরা পড়ে। পায়ের জুতো নেই, মসজিদে গিয়েছে, এক জোড়া পছন্দ হয়েছে, এক কথা বলে না কেন? পায়ে দিয়েছে, যার জুতা ও তাকে দেখতে পারছে, বেটা তুই আমার জুতো নিয়ে যাস। 1 জন 2 জন 3 জন, শেষে ইমাম সাহেব এসে পিটাচ্ছে। এই বাংলাদেশে অভাবে যারা চুরি করে এদের বিচার হয়, কিন্তু স্বভাবে যারা চুরি করে ওদের বিচার হয় না। বিচার তো করা লাগবে ওর, যার স্বভাব আর যার অভাব। ওর কাছে আগে শোনেন, কিরে তোর কি চুরি করার স্বভাব? ও যদি স্বীকার নাও করে, ওর ঘরের বউ আছে, বউর কাছে শোনে। ওর বউ যদি না বলে, ওর মা বাবা আছে, আপনার ছেলেটা কি এরকমই? এটা যদি ওর স্বভাব হয় তাহলে ওর পিটান। আর যদি অভাব হয়, ওর গায়ে হাত দেওয়ার দরকার নেই, পারলে আপনি সহযোগিতা করে। এক কথা বলে না কেন? ওকে একটা ব্যবসা ধরিয়ে দেন, কিছু টাকা পয়সা ওকে দেন, ও যাতে চলতে পারে, যে কোনো একটা উদ্যোগ নিয়ে যেন সামনে আগাতে পারে। কিন্তু আমরা চোর ধরা পড়লেই কোনো শোনার দরকার নেই, কিরে অভাবে না স্বভাবে, কিসের দরকার? আগে পেটাচ্ছে, চোর মারতে মারতে মেরে ফেলতেছে। আল্লাহর কোরআনের আয়াত, একটা চোরের বিচার আপনি হাত কেটে করেন, এই মিডিয়াগুলো মোবাইল গুলো দিয়ে ভিডিও করে দেন, এদেশে যারা চোর দেখবেন কালকেই ওরা সতর্ক হয়ে যাবে। কারণ কোরআনের আয়াত দেখ, বাস্তবে সৌদি আরবের সঙ্গে মেলান, মাত্র 70% ইসলাম চলে ওই দেশে, বাকি 30% চলে না। একথা বলে না কেন? মাত্র 70% ইসলাম চলে, লক্ষ টাকার জিনিস পরে থাকে, কেউ নাই না, ওর ভয় আছে আমার হাতের জায়গায় হাত থাকবে না। বাংলাদেশে ওই আইনটা চালু করে দেন, দেখবেন এই দেশে একটা চোর বাটি সালাম দিয়েও খুঁজে পাওয়া যাবে না। মানব রচিত আইন দিয়ে সম্ভব না, লাগবে কি? বলেন বলেন। তাহলে জয়পুরহাটে চুরি বন্ধ হবে, নীলফামারী জেলায় চুরি বন্ধ হবে, এরকম করে 64টা জেলায় চুরির নাম কেউ মুখে আনতে পারবে না। আমরা তো এর পক্ষে নেই, আমরা এর পক্ষে কি আছি? আছি। আমরা কি বলতে পারবো উচ্চ আওয়াজে, এদেশে যারা চোরের বিধান কোরআন দিয়ে করবে, আমরা আগামীতে তাদেরকে চেয়ারে বসাবো। 16-17 বছর না খেয়ে এমনও চোর দাফাদাফি করতেছে, কখন বসবো কখন বসবো। এক কথা বলে না কেন? শেষে দেখবেন না, এদেশে কোরআনের এই বিধানগুলো যদি এখন এই বাস্তবায়ন করতে না পারেন, সামনে যদি না পারেন, আলেমদের মারবে, গাছে লটকিয়ে রাখবে, কিচ্ছু বলতে পারবেন না। আপনি পিটান খাবেন, নির্যাতন সহ্য করবেন, মুখ ফুটে কথা বলতে পারবেন না। ওই রকম সামনে আসতেছে, যদি সহ্য করতে পারেন আমার কোনো আফসোস নেই। আমার বার্তা দেওয়ার বিষয় ছিল, দিয়ে গেলাম, যেমন তাই করে। এক কথা বলে না কেন? যে যেমন কর্ম করবে ওই রকম ফল ভোগ করবে। আমার বন্ধুরা,
যেহেতু একটা কাতারকে আল্লাহ এই জায়গায় বুঝিয়েছে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ জানে পৃথিবীতে তার এমন এমন বান্দা তৈরি হবে, রব বলার পরে টিকে থাকবে, বিধান কায়েমের জন্য চেষ্টা চালাবে। আল্লাহর কোরআনের আয়াত, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তা নেই, এদের কোনো ভয় নেই। বলেন আল্লাহু আকবার। সূরা হামিম সূরা 30 নম্বর আয়াত, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর ফেরেশতারা এসে সান্ত্বনা দেবে, কিসের ভয় কিসের চিন্তা, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাত আল্লাহ তোমাকে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়েছে। এই জন্যই তো মতিউর রহমান নিজামের মতো মানুষেরা আপোষ করেনি বাতিলের কাছে, এই জন্য তো কাদের মোল্লারা আপোষ করেনি বাতিলের কাছে, এই জন্যই তো আলী হাসান মুজাহিদেরা বাতিলদের কাছে আপোষ করেনি, কোরআনের পাখি পর্যন্ত না। কারণ তাদের আল্লাহর পক্ষ থেকে বার্তা মেসেজ। এখন যদি বলেন হুজুর আমি আরো ব্যাখ্যা চাই, এবার শব্দ মেলান, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই যে ফেরেশতা নাজিল হয়, ফেরেশতারা আসে দুইটা মাধ্যমে। ইবনে কাসিরের ব্যাখ্যা, এক, মুমিন ইমানদারের জান কবজের সময় যখন হয়ে যায় তখন ফেরেশতারা এসে কানের কাছে মুখ দিয়ে এই কথাগুলো বলে, বান্দা কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। দুই, ফেরেশতারা জমিনে নাজিল হয় তখন দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে বাধাগ্রস্ত হলে ফেরেশতা পাঠায় কে? আলফিন। বদরে আল্লাহ পাঠিয়েছে 1000। কত? বলেন বলেন। আবারও যদি বদরের ডাক আসে আল্লাহ কি পাঠাবে না? কারণ আল্লাহ চায় তার জমিনে তার নূর তার আলোটা জ্বলুক। এটা কি তিনি চায় না? চায় না। আল্লাহ তো বলেই দিয়েছেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের বেঈমান মুশরিক গুলো অপছন্দ করে, আল্লাহ বলেন আমি জ্বালাবই। আল্লাহ যেন চর্মচোখে দেখার আমাদেরকে তৌফিক দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী গুরু শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু, বলেন আল্লাহু আকবার। আপনাকে আগামীকালকে যদি কেউ জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, আপনি বলবেন আনকাবুত। আনকাবুত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাকড়সা। এর আগের আয়াতটা দেখেন, আলিফ লাম মিম হরফে মুকাদ্দার। কোরআনের 29 জায়গায় আল্লাহ ওয়ার্ডগুলো শব্দগুলো ব্যবহার করেছে এইভাবে। এগুলোর অর্থ একমাত্র যিনি জানে তিনি কে? পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন গবেষক বিজ্ঞানীর বাবার খাওয়া নেই এই আয়াতগুলোর ব্যাখ্যা বের করার। এগুলোর অর্থ যিনি জানে তিনি কে? যেহেতু আমরা একটা মাত্র আয়াত পড়েছি মাকড়সা নামক একটা সূরা থেকে, এই কোরআনের মধ্যে আল্লাহ মাকড়সার নামে সূরা দিয়েছে, মৌমাছির নামে সূরা দিয়েছে, হাতি ফিল আল্লাহ নামে সূরা দিয়েছে, এমনকি মেয়েদের নামে সূরা দিয়েছে নিসা, কাফেরদের নামে সূরা দিয়েছে কাফিরুন, মুনাফিক যারা আছে ওদের নামে সূরা দিয়েছে মুনাফিকুন, দুনিয়ায় যারা মুমিন তাদের নামে আল্লাহ সূরা দিয়েছে মুমিনুন। বলেন আল্লাহু আকবার। এই রকম করে করে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনটা ধারাবাহিকভাবে 114টা সূরা দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আমরা পড়েছি মাত্র একটা সূরার প্রথম একটা আয়াত, সে নাম হচ্ছে আনকাবুত। মাকড়সার নামে আল্লাহ কেন সূরা দিলেন? এই যে জমিটা এখন আছে, সকালবেলা আপনি আসার পরে তাকিয়ে দেখতে পারছেন সামিয়ানা গুলো সব এরকমই আছে, মাকড়সায় পুরো জায়গাটা ঘিরে নিয়ে সরজাল দিয়ে।
ওই জায়গায় দাঁড়িয়েছেন, ওখান থেকে কোনো কিছু ভালো করে দেখতে পারছেন না। হঠাৎ করে আপনি ওই জায়গায় দাঁড়িয়ে মনস্থ করবেন কি করা যায়, পুলিশ ডাকবো নাকি, আনসার বিডিবি, র্যাব, সেনাবাহিনী, এদের ডাকবো নাকি এই জালগুলো ভাঙার জন্যে। আপনার মনের মধ্যে এরকম কোন চিন্তা আসবে না। সঙ্গে সঙ্গে আপনার মনে হবে বাড়িতে আমার ৬-৭ বছরের একটা বাচ্চা আছে, ওরে হাত ধরে টেনে নিয়ে আসি, তারপরে বাকিটা হবে। ওরে হাত ধরে টেনে নিয়ে এসে শুধুমাত্র একটা হাফ প্যান্ট পরাহিত অবস্থায় ওর হাতে একটা লাঠি দিয়ে বলবেন বাবা দৌড়া। ও যদি দৌড়াতে শুরু করে এই জায়গাটুকুনে একটা মাকড়সা জালও কিন্তু আস্ত থাকবে না। এক কথা বলে না কেন? সব জাল ভেঙে চুরমার হয়ে যাবে। এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের ব্যাখ্যা খুলি কলিং সানা দাইফা, শয়তানের ক্ষেত্রে আল্লাহ একই ব্যাখ্যা দিয়ে বলেছে দাইফা। মানুষের ষড়যন্ত্র যেমন দুর্বল, শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র যেমন দুর্বল। মানুষের ভিতরে এমনও মানুষ আছে তোমাদের এই রকম আইন কানুন নিয়ম নীতি মাকড়সা জালের মতো দুনিয়ায় ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ওরা তোমাদের ভয় দেখাবে। এই দুনিয়ায় কিসের ভয়? ওই বাচ্চার মতো হাতি লাঠি নিয়ে সামনের দিকে শুধু দৌড়ান, দেখবেন একটাও জমিনে হস্ত টিকতে পারবে না।